এখন আপনাদের সামনে একটু বৃশ্চিক রাশির আগস্ট মাসের রাশিফল নিয়ে একটু আলোচনা করছি। আগস্ট মাস বৃশ্চিক রাশির কেমন যাবে এই ভিডিওতে অল্প করে একটুখানি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত আগস্ট মাস বৃশ্চিক রাশির মানুষদের জন্য ভালো এবং খারাপ মিলিতভাবে ফল লাভ পাবেন। কারণ সর্বপ্রথম আমি আপনাকে গ্রহগতের অবস্থানগুলো একটু আলোচনা করিনি। বৃশ্চিক রাশির বর্তমানে দীর্ঘদিন ধরে শনির ঢাইয়া চলছে। এই ঢাইয়া চলাকালীন শনি মহারাজ গ্রহরাজ বর্তমানে বৃশ্চিক রাশির তৃতীয়ায় অবস্থান করছেন, কিন্তু উনি রেট্রোগেট হয়ে আছেন। তৃতীয়ায় কোনো গ্রহ খুব একটা সুফল লাভ করে না, কিন্তু যেহেতু গ্রহরাজের ওটি খুব প্রিয় ঘর এবং ধর্মের ঘর, সেই হিসেবে কর্মাধিপতি তৃতীয়ায় অবস্থান করাকালে বৃশ্চিক রাশিতে একটু ভালো কর্মের দিক থেকে একটু ভালো রেজাল্ট পেতে পারেন। কারণ স্বয়ং গ্রহরাজের একটি নক্ষত্র কিন্তু এই বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং অতি প্রিয় নক্ষত্র অনুরাধা। বৃশ্চিক রাশিতে যাদের অনুরাধা নক্ষত্রে জন্ম তারা কিন্তু অবশ্যই কর্মক্ষেত্রে সুফল লাভ করতে পারেন, পেতে পারেন, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না। আগস্ট মাসের জন্য বৃশ্চিক রাশির বিশেষ কি প্রতিকার, কি উপায় করলে বৃশ্চিক রাশির মানুষদের আগস্ট মাসে আরেকটু ভালো সময় কাটবে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মাঝারি ফল লাভ করতে চলেছেন, তবে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল পেতে পারেন। আমি আগেই বলেছি আপনাকে যে যদি আপনি অনুরাধা নক্ষত্রে হয়ে থাকে আপনার, অবশ্যই আপনি সুফল লাভ করবেন। তাই আপনার দিক থেকে আপনাকেই প্রস্তুত থাকতে হবে যাতে এই আগস্ট মাসটি আপনি এই সময়টিকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। যতদূর আপনার আয় সম্পর্কিত আপনি এটি একটি ভালো বৃদ্ধি দেখাতে পারেন। কিছু গোপন আয় রোজগারের সম্ভাবনা থাকবে, কারণ বৃশ্চিক রাশির একাদশে কিন্তু স্বয়ং কেতু বসে আছে। এটা কিন্তু আপনাকে গুপ্ত আয় দিতে পারে। আর আয় যেমন দেবে তেমনি কিন্তু আপনার রাহু কিন্তু অবস্থান করছে আপনার মারাত্মক ঘরে। সে কিন্তু আপনাকে আপনার আয় খাবার জন্য বসে থাকবে, কারণ রাহুর দৃষ্টি থাকবে ষষ্ঠ ঘরে আপনার বৃশ্চিক রাশি থেকে। অতএব ভেবে চিন্তে চলবেন। আর আপনার যতদূর কর্মজীবন সম্পর্কিত আপনার আলোচনা করলাম, আপনাদের কর্মজীবনে পরিস্থিতি কিন্তু অনুকূল হবে। তবে আপনি যদি আধ্যাত্মিক সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই আপনি রেজাল্ট ভালো পাবেন। আপনি যদি গসিপ এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। মাসের দ্বিতীয়ার্ধটি আরও অনুকূল হবে এবং আপনি কিন্তু সুনাম পেতে পারেন। এই মাসটি ব্যবসায়ীদের জন্য ভালো প্রত্যাশা নিয়ে আসছে। আপনি আপনার কঠোর পরিশ্রমে সাফল্য অবশ্যই অর্জন করতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে একটু ধর্মের দিকে নজরটা দিতে হবে, কারণ স্বয়ং গ্রহরাজ্যে ওই ঘরে এসে তুঙ্গ লাভ করেন, ওনার খুব প্রিয় ঘর। উনি কিন্তু আপনার তৃতীয়ায় বসে আছেন, প্রচুর যোগাযোগ আসবে, যোগাযোগ দেবেন উনি, কিন্তু সঠিক যোগাযোগটা দেবেন। আপনি যদি নিতে পারেন আপনি অনেক অনেক
রেজাল্ট ভালো করতে পারবেন। যোগাযোগের জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে আপনাদের, এটুকু তৈরি থাকুন। মাসের দ্বিতীয়ার্ধে আপনার সম্পর্কের ভালোবাসার পরিপূর্ণ করে তুলবে। এই মাস বিবাহিত মানুষদের জন্য উত্থান পতনের পূর্ণ হতে চলেছে। আপনার জীবনসঙ্গীর আচরণ অনুসারে আচরণ করলেই এই সম্পর্কটি পরিচালনা করা আপনার পক্ষে অতীব সহজ হবে। পারিবারিক জীবনে ছোটোখাটো সমস্যা দেখা দেবে, কিন্তু ভালোবাসার অনুভূতি থাকবে, যা পরিবারকে আপনার ভালোবাসা ও নিষ্ঠার দ্বারা আবদ্ধ রাখতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, অবশ্যই নজর দেওয়া দরকার আছে, কারণ আপনার ষষ্ঠ ঘর রিপুর ঘর, সেখানে যে রাহুর দৃষ্টি রয়েছে, অতএব যে কোনো সময় কিন্তু স্বাস্থ্য ব্রেকডাউন হতে পারে, সেদিকে নজর দেওয়া অবশ্যই জরুরি আছে আপনার। আর শিক্ষার্থীদের জন্য অবশ্যই কিছু বাধার সম্মুখীন হতে হবে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে পারেন, কারণ স্বয়ং গ্রহরাজ তিনি যে পরিশ্রম ভালোবাসেন, যিনি কঠোর পরিশ্রম করেন, তার দিকে দৃষ্টি অবশ্যই তার থাকে। কি প্রতিকার করবেন? একটি অদ্ভুত মাস আগস্ট মাস বৃশ্চিক রাশির জন্য। প্রতিকারটা কিন্তু অবশ্যই কার্যকারিতা হবে। স্বয়ং গ্রহরাজের সবথেকে প্রিয় দেবতা হলেন দেবাদিদেব। অবশ্য গ্রহরাজের গুরু হলেন কিন্তু স্বয়ং দক্ষিণাকালী। এই দুটোকে সংযোগ করে আমি আপনাদের একটি প্রতিকারের কথা আপনাদের বলবো। কি না, জনি পুষ্প জোগাড় করুন। জনি পুষ্প খুব ইজি, অবশ্য নামটা শুনে আপনারা একটু চিন্তা করছেন, আমি আপনাদের বলি। নীল অপরাজিতা একসঙ্গে দুটো কাজ করবে। কোথায়? স্বয়ং দেবাদিদেবের মস্তকে নীল অপরাজিতা দিন, আর একটি অপরাজিতাকে দিন শিবলিঙ্গের যোনি, যেখানে আমরা গৌরীপট যেটাকে বলা হয়, ওইখানে আরও একটি নীল অপরাজিতা প্রদান করুন। একসঙ্গে দুটি অপরাজিতা প্রদান করুন স্বয়ং দেবাদিদেবের উদ্দেশ্যে। এদিকে মাও সন্তুষ্ট হলেন, ওদিকে দেবাদিদেবও সন্তুষ্ট হলেন। নমঃ শিবায় মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন, তার সঙ্গে স্বয়ং ভগবতী মহামায়া দক্ষিণা কালিকারও পুজো করতে ভুলবেন না। করুন না, দেখুন না রেজাল্ট পেতে কি চলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মা আনন্দমের কাছে এই প্রার্থনা করুন।